আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আইয়ামে তাশরিক, যেটা আমরা জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে শুরু করে, আজকে শুরু হয়েছে 9 তারিখে ফজর থেকে শুরু করে 13 তারিখে আসর পর্যন্ত প্রত্যেকটা নামাজের, ফরজ নামাজের পরে প্রত্যেকটা মুসলমানের উপর এরকম ভাবে একবার, অন্ততপক্ষে একবার পড়া ওয়াজিব, ঠিক কিনা বলে? একবার পড়তেই হবে। এটা আমরা পড়বো প্রত্যেকটা ফরজ নামাজের পরে। আজকে ফজর থেকে শুরু হয়েছে 13 তারিখ আসর পর্যন্ত, এটা আমরা পড়তে কখনো ভুলবো না, অবশ্যই এটা আমরা পড়বো। দিয়ে দুম্বাটাকে শোয়াই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে মনে করে ছুরি চালালেন, ঠিক কিনা বলেন? দুম্বা কুরবানি হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে রয়েছেন। সেই সময় জিবরাইল আলাইহিস সালাম আমরা যে কুরবানি, এই কুরবানির দ্বারাই আমরা এটাই শিক্ষা অর্জন করতে হবে যে শুধু কুরবানি করলে চলবে না, শুধু পশুকে জবাই করলে চলবে না, এটির ভিতরে অনেক শিক্ষা রয়েছে। এটা যাতে আমি আজীবন বাস্তবায়ন করতে পারি, এটাই হচ্ছে আমাদের কুরবানির শিক্ষা, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমরা যে কুরবানি দাও এটার চামড়া, পশু চামড়া, রক্ত, মাংস আল্লাহ পাকের কাছে পৌঁছে না, একমাত্র পৌঁছে থাকে তোমাদের অন্তরে তাকওয়া। সুবহানাল্লাহ। একমাত্র তোমাদের অন্তরে তাকওয়া আমার কাছে পৌঁছে থাকে, আর নচেত কোনো কিছু পৌঁছে না। আমি তোমাদের তাকওয়াটাই দেখে থাকি, তোমাদের অন্তরের যে খবর এটাই আমি চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ পাক ঘোষণা করেছেন। সুতরাং কুরবান হচ্ছে আল্লাহ পাকের দরবারে নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম। কুরবানির মাধ্যমে মানুষ এরকম ভাবে নিকটবর্তী চলে যায়। যদি কুরবানটা সহি শুদ্ধভাবে হয়, আমাদের লোক দেখানো মুক্ত হয়, একেবারে রিয়া মুক্ত হয়, যদি এরকম ভাবে নাম ফুটানোর জন্য না হয়, তাহলে কুরবানিটা আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের একটা উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন এরকম ভাবে আমাদের পূর্ববর্তী যুগে কুরবানি সিস্টেম ছিল যে কুরবানি দেওয়ার পরে এই কুরবানি পশুটাকে একটা পাহাড়ে রেখে আসা হতো, একটা পাহাড়ে উন্মুক্ত জায়গায় রেখে আসা হতো। যার কুরবানিটা কবুল হয়ে গেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আগুন এসে ওই কুরবানি পশুটাকে পুড়ে ভস্ম করে দিত। আর যদি জানা যেত যে কুরবানিটা তার কুরবানি দাতার নিয়তের ভিতরে ভেজাল আছে, লোক দেখানো, নাম ফুটানোর নিয়ত আছে, তার সেই কুরবানি পশুটা যথাস্থানে পড়ে থাকতো, পচে গলে যেত। সুতরাং ভাইয়ারা আমার, আজকে যদি আমাদের এই ইন্টারভিউ নেওয়া হয়, ওই বিধানটা আজকে যদি আরোপ করা হয়, তাহলে মনে হয় শতকরা 99টাও খুঁজে পাওয়া যাবে না কুরবানি সহি হয়েছে বিদেয়। সুতরাং ভাইয়ারা আমার, আমরা কুরবানি দেই, যদি আমরা নিয়তটাকে সহি করি, নিয়তটাকে খালেজ করি, তাহলে পশুটা আল্লাহ পাক নিয়ে যাবেন না, পশুটা আপনারই থাকবে। আর যদি নিয়ত গলত থাকে, তাহলে পশুটা আপনারই থাকবে। সুতরাং নিয়তটা সামান্য পরিমাণ, নিয়তটা যদি এরকম ভাবে আমরা যাচাই বাছাই করে নেই, বিশেষ করে এই ভুলটা হয়ে থাকে যা আমরা শরীকানা কুরবানি দেই, যারা আমরা শরীকানা কুরবানি দেই, এই ভুলটা, এই জিনিসটা পরিলক্ষিত হয়। জেনে রাখবেন যে সর্বোচ্চ 7 জনের কুরবানি দেওয়া যায়। 7 জনের ভিতরে যদি একজনের নিয়ত ভেজাল থাকে, তার 7 জনের কুরবানি বিফলে যাবে, 7 জনের কুরবানি হবে না। এই জন্য যাচাই বাছাই করা দরকার যে আমি যে কার সাথে কুরবানি দিচ্ছি, কার সাথে আমি শরীকানা করছি। সুতরাং আমার টাকাটা যাতে সওয়াবে পরিণত হয়, আমার কুরবানিটা কুরবানি হয়ে যায়। কারণ হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক ইসমাঈল আলাইহিস সালাম জবাই করা যে বিধান, সেখান থেকে কুরবানি। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখালেন যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা, সেটাকে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমত সেটা বুঝতে পারেন নাই, যে মনে হয় সেই যুগে, সেই সময় লাল উট সবচেয়ে প্রিয় ছিল, পালের ভিতরে লাল উট গুলা সেটা সবচেয়ে বেশি প্রিয় ছিল। তিনি মনে করলেন যে আমার লাল উট গুলো মনে হয় আল্লাহ পাক কুরবানি করতে চাচ্ছেন, সেগুলো কুরবানি করে দিলেন। কিন্তু না, তারপরে তিনি ঠিক করলেন যে না, আমার পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আমার সন্তান ইসমাঈল। সুবহানাল্লাহ। কারণ তিনি আল্লাহ পাকের দরবারে তিনি সন্তানহীন ছিলেন, অনেক বয়স হয়ে গিয়েছিল, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 86 বছর বয়স হয়ে গেছিল।
এত বয়স হওয়ার পরেও সন্তানহীন ছিলেন। আল্লাহ পাকের দরবারে অনেক মুনাজাত করেছেন, অনেক দোয়া করেছেন, অনেক কিছু করেছেন। তারপর আল্লাহ পাক খুশি হয়ে তাকে একটা সন্তান দিয়েছেন, ইসমাইল আলাইহিস সালাম। অনেক কান্নাকাটি করার পর ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক দান করেছেন। কিন্তু যখন তিনি একটু শৈশব হলেন, তারপরেই বিরাট পরীক্ষার একটা প্রশ্ন সম্মুখীন হলেন, বিরাট পরীক্ষা। এটা এমন কোন আদেশ আদৌ হয় নাই, এটা হলো কুরবানি। নিজের পুত্রকে কুরবানি করা কত বড় পরীক্ষা। আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মা'হু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী ফিল মারামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে ইসমাইল, আমি তো আজকে স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, তোমার কি মতামত, তোমার কি, তুমি কি এতে রাজি? ইসমাইল আলাইহিস সালাম যেমন যেমন পিতা তেমন পুত্র, যেমন নবী তেমন সন্তান, ঠিক কিনা বলেন? সন্তান জবাব দিচ্ছে, হ্যাঁ, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আল্লাহ, হে আমার পিতা, আপনাকে আল্লাহ পাক যেভাবে আদেশ করেছেন, যে আদেশ করেছেন সেটাকে বাস্তবায়ন করুন, আমি ধৈর্যশীলদের মধ্যে পাবে। সুবহানাল্লাহ। আমি পালাবো না, আমি দৌড়াদৌড়ি করবো না, আমি কোনো ছুটাছুটি করবো না, আমি কখনো আপনার আদেশ পালনে আমি কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক করবো না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এমনকি এটা শুধু মুখেই নয়, তিনি কাজে কর্মে তিনি প্রমাণিত করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে যখন নিয়ে যাচ্ছেন, তিনি নিয়ে যাচ্ছেন, সন্তান পরামর্শ দিচ্ছে। সুবহানাল্লাহ। সন্তান বাবাকে পরামর্শ দিচ্ছে যে বাবা, যখন আমাকে জবাই করবেন, শোয়াবেন, আপনার চক্ষুটা বাঁধবেন। কেমন পরামর্শ, কেমন সন্তান, কেমন ধৈর্যশীল পরিচয় দিয়েছেন। আপনার চক্ষুটা বেঁধে নেবেন। বাবা বলতেছে, পিতা বলতেছে, কি ব্যাপার, কেন চক্ষু বাঁধবো, কেন, কিভাবে তোমাকে জবাই করব? যে না বাবা, আপনার আমাকে অনেক কষ্ট পেয়েছেন, অনেক মুনাজাত করে, অনেক রুনাজারি করে, কান্নাকাটি করার পরে আমাকে আল্লাহ পাক আপনাকে দান করেছে। সুতরাং আমার প্রতি আপনার অনেক মহব্বত। আমি হলাম আপনার কলিজা টুকরা। সুতরাং আমাকে যখন জবাই করবেন, এখন তো আপনার কোনো আবেগ, কিন্তু যখন জবাই করতে যাবেন আপনার মন চাবে না, ছুরিটাও হতে পারে এদিক সেদিক হয়ে যাবে। আমার হাতের আঘাতে, পায়ের আঘাতে আপনারও লাগতে পারে ছুরির আঘাত, ঠিক কিনা বলেন? আমার পায়ের আঘাতে আপনারও শরীরের আঘাত লাগতে পারে। সুতরাং আপনি চক্ষুটা বেঁধে নেবেন যাতে আমার প্রতি মায়া না লাগে। সুবহানাল্লাহ। আমার প্রতি যাতে মায়া না লাগে। আমার চোখ আপনার চোখ একত্রিত হয়ে গেলে আপনি জবাই করতে পারবেন না, আমাকে আর জবাই করতে পারবেন না, আপনি মায়ায় ভেসে যাবেন। সুতরাং সেই সময় যদি আল্লাহ পাকের হুকুম অমান্য করেন, আল্লাহ পাক আপনার উপর নারাজ হয়ে যাবেন, এতদিনের পরীক্ষা বিফল হয়ে যাবে। সুতরাং আপনার চক্ষুটা গায়ে বাঁধবেন। সুবহানাল্লাহ। আমার হাত পা বাঁধবেন যাতে আমি নড়াচড়া না করতে পারি, আমার পা যাতে নড়াচড়া না করে আপনি অনায়াসে যাতে আপনার কাজে সফল হতে পারেন, আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক দেখছেন তার বন্ধুর পরীক্ষা। বন্ধু আল্লাহ পাক চাচ্ছেন আরেকটা, ইব্রাহিম কাছে আরেকটা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাচ্ছেন অন্তরের কুরবানি, ইব্রাহিম কাছে বাস্তবে কুরবানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্তরে কুরবানি যাচ্ছেন, ইব্রাহিম বাস্তবে কুরবানি করতে যাচ্ছেন। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক ওহি জিব্রাইলকে পাঠালেন, যে জিব্রাইল তুমি বেহেশত থেকে দুম্বা নিয়ে যাও, দুম্বা নিয়ে যাও। আমার বন্ধু পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, পরীক্ষায় পাশ করেছে 100 ভাগের 100 ভাগ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ক্বাদ সাদ্দাকাতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। স্বপ্ন তো একটা কাল্পনিক বিষয়, এই সত্য কাল্পনিক বিষয়টাকে আপনি বাস্তবায়িত করেছেন, সত্যে প্রমাণিত করেছেন। বাস্তব জিনিস আর অবাস্তব জিনিস, অবাস্তব জিনিসটাকে আপনি বাস্তবায়ন করেছেন। হে আমার বন্ধু, আপনি সফল হয়ে গেছেন। জিবরাইলকে একটা দুম্বা দিয়ে পাঠাইলেন, আর ইসমাইলকে সরিয়ে দিয়ে দুম্বাটাকে সরিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে মনে করে ছুরি চালালেন, ঠিক কিনা বলেন? দুম্বা কুরবানি হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে রয়েছেন। সেই সময় জিবরাইল আলাইহিস সালাম তাকবীর বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঠিক কি বলেন? ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আইয়ামে তাশরিক, যেটা আমরা জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে শুরু করে আজকে শুরু হয়েছে,
9 তারিখে ফজর থেকে শুরু করে 13 তারিখে আসর পর্যন্ত প্রত্যেকটা নামাজের ফরজ নামাজের পরে প্রত্যেকটা মুসলমানের উপর এরকম ভাবে একবার অন্ততপক্ষে একবার পড়া ওয়াজিব, ঠিক কিনা বলে? একবার পড়তেই হবে। এটা আমরা পড়বো প্রত্যেকটা ফরজ নামাজের পরে। আজকে ফজর থেকে শুরু হয়েছে 13 তারিখ আসর পর্যন্ত, এটা আমরা প্রত্যেক কখনো ভুলবো না, অবশ্যই এটা আমরা পড়বো। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন। সুতরাং ভাইয়ের আমার, লম্বা কাহিনী, লম্বা কিচ্ছা, অনেক বড় কিচ্ছা, এটা বলার সময় নাই। সুতরাং এই কুরবানির দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে আমাদের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। আমরা যারা কুরবানি দেই, আমরা যারা কুরবানি দিচ্ছি, সেটা আমরা যাচাই বাছাই করে দেই যে পশুটা যাতে তাজা থাকে, মোটা তাজা থাকে, হৃষ্টপুষ্ট থাকে, শিং ভাঙ্গা যদি না থাকে, কান কাটা যদি না থাকে, একেবারে অন্ধ যদি না থাকে, এরকম এই সমস্ত রোগ ব্যাধি, অত্যধিক রোগ ব্যাধি যদি না থাকে, খুরা যাতে না থাকে, আমরা এগুলো যাচাই বাছাই করে সেই পশুটাকে আমরা ক্রয় করব, আমরা সেটাকে আমরা কুরবানি করব। তাহলে আমাদের এই কুরবানিটা কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে, আমাদের একটা নাজাতের একটা বাহন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, আমরা যারা কুরবানি দিচ্ছি, আমরা অত্যধিক ভাবে, যেহেতু এই কুরবানিটা আমরা এটা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমরা পেয়েছি, তার থেকে আমরা এরকম ইতিহাস থেকে পেয়েছি, যাতে আমরা সেই মোতাবেক আমরা কুরবানি দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম ভাবে তিনি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে গেছেন, এই কুরবানির মাধ্যমে আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে গেছেন, আল্লাহ পাকের খলিল হিসেবে তিনি সাব্যস্ত হয়ে গেছেন। আমরা যাতে কুরবানির মাধ্যমে আল্লাহ পাকের নিকটবর্তী হতে পারি, আমরা কাছে চলে যেতে পারি। কুরবানি শব্দ অর্থ হচ্ছে কাছে চলে যাওয়া, কাছে চলে যাওয়া। যাতে যেহেতু এই কুরবানির মাধ্যমে মানুষ আল্লাহ পাকের কাছে থেকে কাছে চলে যায়, যেহেতু প্রিয় বস্তুকে আল্লাহ পাকের দরবারে কুরবানি করে দেয়, প্রিয় বস্তুকে আল্লাহ তাআলাকে উৎসর্গ করে দেয়। এই জন্য কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কাছে টেনে নেন, কাছে তুলে নেন। এই জন্য আমাদের শর্ত হচ্ছে, আমাদের প্রথমত নিয়তকে শুদ্ধ করতে হবে, নিয়তকে খালেজ করতে হবে, যাতে নিয়তের মধ্যে কোনো ভেজাল না থাকে, নিয়তের মধ্যে কোনো গরমিল না থাকে। একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যে আমাদেরকে কুরবানি করতে হবে। সুতরাং আমরা যাতে সঠিকভাবে কুরবানি দিতে পারি, একটা ঘোষণা হচ্ছে, আমরা যারা কুরবানি দেব, কুরবানির চামড়াটা অন্তত পক্ষে আমরা মাদ্রাসায় দান করে দেই। যদি না পারি, অন্তত পক্ষে একটা ওই বিক্রয় লব্ধ টাকার একটা বড় অংশ আমরা মাদ্রাসায় দান করি। আমাদের জামিয়া আরবি মদিনাতুল মাদ্রাসায় আমরা দান করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সম্মুখে